একটি পুরনো গ্রাম আর সেখানকার এক পরিত্যক্ত জমিদার বাড়িকে কেন্দ্র করে। গল্পের নাম শেষ ট্রেনগু। স্থান সিরাজগঞ্জ, বাংলাদেশ। ভিত্তি স্থানীয়দের মুখে প্রচলিত একটি ঘটনা। রাত্রি একটা রেল স্টেশনের পাশে নির্জন মাঠ। সোহেল বন্ধুদের, দোস্তু, শুনেছিস এই পুরনো প্ল্যাটফর্মে নাকি মাঝরাতে একটা ট্রেন আসে, কিন্তু ওটায় কোনো লোক থাকে না? রফিক, আরে ধুর, ভূতের গল্প বানাচ্ছিস? আমি তো এই রাস্তা দিয়েই প্রতিদিন যাই, কই কোনোদিন কিছু দেখি নাই। আশিক, না ভাই, আমি একবার নিজের চোখে দেখছি। মাঝরাতে হুইসেল শুনে বাইরে গেছিলাম, দেখি একটা ট্রেন আসছে ধোঁয়া ছাড়তে ছাড়তে, কিন্তু কেউ নামছে না, কিচ্ছু নেই। সোহেল, আজ চল না, দেখি আসি সত্যি কিছু আছে কি না। রাত 2টা, বন্ধুরা 3জন রেল স্টেশনে পৌঁছেছে। রফিক, চুপচাপ। চারপাশ একেবারে শুনশান, শুধু কুকুরের ডাক আর বাতাসে গাছের পাতার আওয়াজ। হঠাৎ দূরে হুইসেলের শব্দ। সোহেল ফিসফিস করে, এইটা কি সত্যি? ট্রেন তো থাকার কথা না এই সময়। একটা পুরনো স্টিম ইঞ্জিন ঢুকছে প্ল্যাটফর্মে। গায়ে ধুলো, জানালায় অন্ধকার, কোনো আলো নেই। আশিক কাপা গলায়, ভাই আমি বলছিলাম না, এই ট্রেনটাই। কোনো শব্দ নাই, শুধু আসছে। ট্রেন থেমে যায়, দরজাগুলো নিজে থেকেই খুলে যায়। কেউ নামছে না, ভেতরে কেউ দেখা যাচ্ছে না। হঠাৎ এক ছায়ামূর্তি ট্রেন থেকে নামল। রফিক চিৎকার করে, কেউ? ভাই চল পালাই। ছায়ামূর্তি, তোমরা ওদের জায়গায় এসেছ, এখন তো আর ফেরা সম্ভব না। সোহেল, দোস্ত দৌড়, ওটা মানুষ না। 3 বন্ধু দৌড়াতে থাকে, পিছনে ট্রেনটা আবার নিজে থেকেই চলা শুরু করে। ধোয়ার মধ্যে ছায়ামূর্তিগুলো জানালার পাশে দাঁড়িয়ে হাসছে। শেষ দৃশ্য। স্থানীয় দোকানদার, পরদিন সকালে। ওই প্ল্যাটফর্মে কারা ছিল জানি না, তবে কালকে রাতে অনেক হইচই শুনছিলাম। জানো তো, ওই জায়গায় 1971 সালে একটা ট্রেন ভর্তি লোক মরে গেছিল। সেই ট্রেন নাকি এখনো ফিরে আসে। তুমি কি সেই ট্রেনের হুইসেল এখনো শুনতে পাচ্ছ?